আসসালামু আলাইকুম। 2025 সালের এইচএসসি পরীক্ষাতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে নাইম স্টার ওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পেয়েছ, আজকের এই ভিডিওটিতে আমরা দেখব তোমরা শিক্ষা বোর্ড থেকে কত টাকা পাবে এবং এই বৃত্তির মেয়াদ কতদিন। সেই সাথে আমরা এটিও জানব এখন তোমাদের করণীয় কী, অর্থাৎ টাকাগুলো তোমাদেরকে কিভাবে দিবে, কি কি কাগজপত্র লাগবে, কোথা থেকে কোন কাগজপত্র আনতে হবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ কাগজপত্রগুলো কোথায় জমা দিতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের নাইম স্টাডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে কত টাকা পাবে। শিক্ষা বোর্ড থেকে সাধারণত দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়েছে। একটি হচ্ছে মেধাবৃত্তি এবং অপরটি হচ্ছে সাধারণ বৃত্তি। যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে মেধাবৃত্তি পেয়েছে তারা পাবে শিক্ষা বোর্ড থেকে প্রত্যেক মাসে 825 টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তারা পাবে প্রত্যেক বছরে 1800 টাকা করে। এবং যে সকল শিক্ষার্থীরা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে সাধারণ বৃত্তি পেয়েছে তারা পাবে প্রত্যেক মাসে 375 টাকা করে এবং বাৎসরিক এককালীন অনুদান হিসেবে তারা পাবে প্রত্যেক বছরে 750 টাকা করে। এখন আসি এই বৃত্তির টাকাগুলো শিক্ষার্থীরা কতদিন যাবৎ পাবে। দুই বৃত্তির টাকার পরিমাণ ভিন্ন হলেও বৃত্তির মেয়াদ কিন্তু একই। আর এই বৃত্তির মেয়াদ হচ্ছে তোমরা এইচএসসি পর যে কোর্স বা শ্রেণীতে ভর্তি হবে ওই কোর্স বা শ্রেণীর মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা টাকাগুলো পাবে। যদি তোমরা এইচএসসির পর মেডিকেলে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বৃত্তির মেয়াদ হবে 5 বছর। আর যদি তোমরা এইচএসসির পর কারিগরি ও কৃষি কোর্সে ভর্তি হও সেই ক্ষেত্রে তোমাদের বৃত্তির মেয়াদ হবে 4 বছর। আর যদি তোমরা আইন ও বিবিএ কোর্সে ভর্তি হও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের বৃত্তির মেয়াদ হবে 4 বছর। আর যদি তোমরা ডিগ্রি সম্মান কোর্সে ভর্তি হও তাহলেও তোমাদের বৃত্তির মেয়াদ হবে 4 বছর। আর যদি তোমরা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হও তাহলে তোমাদের বৃত্তির মেয়াদ হবে 3 বছর। উভয় বৃত্তির জন্যই কিন্তু এটি প্রযোজ্য, অর্থাৎ সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি দুই বৃত্তির মেয়াদ কিন্তু একই। এখন আসি এই বৃত্তির টাকাগুলো পেতে হলে তোমাদেরকে কি করতে হবে। প্রথমেই তোমরা তোমাদের বৃত্তির গ্যাজেট অর্থাৎ ফলাফলটির একটি কপি প্রিন্ট করে রাখবে। তারপর তুমি তোমার কলেজ থেকে একটি প্রত্যয়নপত্র আনবে। প্রত্যয়নপত্রটি আনার জন্য কলেজে গিয়ে বললেই হবে যে আমি এইচএসসিতে বৃত্তি পেয়েছি, এখন আমার একটি প্রত্যয়নপত্র লাগবে। তাহলে কিন্তু তোমাকে কলেজ থেকে প্রত্যয়নপত্রটি দিয়ে দিবে। এখন তোমাদেরকে মূলত এই দুইটি কাজই করতে হবে এবং বাকি যা কাজ আছে সবকিছু কিন্তু তোমরা যখন নতুন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে ওই প্রতিষ্ঠানে কিন্তু জমা দিতে হবে। বৃত্তির নোটিশে যদিও বলা আছে ভর্তিকৃত প্রতিষ্ঠানে 7 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সহ কাগজপত্র জমা দিতে হবে, কিন্তু প্রায় সময় দেখা যায় ভর্তিকৃত প্রতিষ্ঠানগুলো কিন্তু 7 দিনের মধ্যে কাগজপত্রগুলো নেয় না। যখন তারা কাগজপত্রগুলো নেয় তখন কিন্তু তারা নিজেরাই নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় এবং ওই নোটিশে কিন্তু এটিও বলে দেয় কোন ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কত তারিখের মধ্যে এগুলো জমা দিতে হবে, সব কিছুই কিন্তু এখানে বলে দেয়। তাই এখন তোমাদের কিন্তু তেমন কোনো কাজ নেই। এখন শুধু তোমরা বৃত্তির গ্যাজেটটি ডাউনলোড করে একটি ফটোকপি করে রাখবে এবং তোমার কলেজ থেকে একটি প্রত্যয়নপত্র এনে রাখবে। তারপর ভর্তি হওয়ার পর ভর্তিকৃত প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট সহ তোমার যাবতীয় কাগজপত্রগুলো জমা দিবে। কাগজপত্র বলতে তেমন কিছুর প্রয়োজন পড়ে না। তোমার বৃত্তির গ্যাজেট, কলেজ থেকে আনা প্রত্যয়নপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, তোমার এইচএসসি পরীক্ষার মার্কশিটের একটি ফটোকপি এবং তোমার ও তোমার বাবা মায়ের আইডি কার্ডের তথ্যগুলো দিলে কিন্তু আর কিছু লাগবে না। তারপরও যদি আরও কোনো তথ্যের প্রয়োজন পড়ে তাহলে সেটি অবশ্যই তোমার ভর্তিকৃত প্রতিষ্ঠান নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে। আশা করি তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষাতে বৃত্তি পেয়েছ তোমরা শিক্ষা বোর্ড থেকে কত টাকা পাবে এবং এখন তোমাদের করণীয় কী সেটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।